আসসালামু আলাইকুম। স্ট্রবেরি ফলটা পছন্দ করেন এরকম মানুষ খুব কম পাওয়া যায়। আমারও খুব পছন্দ, আর বিশেষ করে আমার মেয়েরও খুব পছন্দ। কিন্তু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে স্ট্রবেরি কিন্তু হিউজ পরিমাণ কস্টলি। নর্মালি একটু ভালো জাতের স্ট্রবেরি যদি আমি কিনতে যাই কমপক্ষে 1000 থেকে 1200 টাকা কেজি নিবে। কিন্তু তারপরেও বাজারের স্ট্রবেরিগুলো কিন্তু ওইরকম টেস্টি না। এখন টেস্টি না কেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি কি করলাম সেটা আপনাদেরকে দেখাই। আমি স্ট্রবেরি হারভেস্ট করা শুরু করেছি বেশ কয়েক বছর ধরে। তো বিগত 2টা বছরে আমি অতটা সফলতা পাইনি। তো এই বছর মনে হয় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কিছুটা আমি সফলতা পেয়েছি। এই যে আমার গাছটা, এই যে দেখুন গাছে কি সুন্দর স্ট্রবেরি হয়ে আছে। এই গাছটার নাম স্ট্রবেরি কেন? কারণ এই ফলটা যদি মাটি টাচ করে তাহলে এই ফলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই ফলটা মাটি টাচ করা মাত্রই সে নষ্ট হয়ে যাবে। এই জন্য এটাকে স্ট্র বা ওই ঘাসের মতো কিছু দিয়ে এটাকে কভার আপ করে রাখতে হয়। এই যে সাইডে আরেকটা আছে, এই কি চমৎকার স্ট্রবেরি কালার, তাই না? এই জিনিসগুলোকে আমার কাছে ওইভাবে স্ট্র ছিল না, তো আমি যে আপেলের যে কভার যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো দিয়ে কভার করে রেখেছি। এতে করে তারা মাটিতে তারা ওইভাবে টাচ হচ্ছে না, আর কালারটাও খুব সুন্দর আসছে। এখন এখানে কথা হচ্ছে যে স্ট্রবেরি অনেকে বলে যে মিষ্টি হয় না। এটার 2টা কারণ হতে পারে। একটা হচ্ছে জাত ভালো না, আর দ্বিতীয়টা হচ্ছে এটা ফুললি রাইপ হওয়ার আগেই হারভেস্ট করা হয়েছে। যেমন এই যে লাল টকটকা স্ট্রবেরি, এটা দেখলেই কিন্তু খেতে মন চায়, কিন্তু আপনি এটা খাবেন, এটাতে ওরকম মিষ্টতা পাবেন না, ফ্লেভার কম পাবেন, মনে হবে যে না কি খেলাম। এই যে এটার দিকে দেখেন, এটা কিন্তু পুরোপুরি রাইপ হয়নি। তার মানে শুধু লাল হলেই যে খাওয়া যাবে এরকম না। স্ট্রবেরির কালারটা কীরকম আসবে আমি আপনাকে দেখাই। এই স্ট্রবেরিটা পুরোপুরি রাইপ হয়নি, কিন্তু এই যে দেখেন হালকা একটু ডার্ক রেড কালার চলে আসছে। এই কালারটা যখন পুরোটা স্ট্রবেরিতে হবে, এই স্ট্রবেরিটা খেতে দুর্দান্ত হবে, চমৎকার একটা টেস্ট পাবেন আপনারা। তো একটু ধৈর্য ধরতে হবে। আর বাজারে দেখা যায় অধিকাংশ স্ট্রবেরি কিন্তু লাল টকটকে, দেখতে ভালো লাগে না। আবার অনেকগুলো দেখা যায় যে একটু কালচে ধরনের, খেতে ভালো লাগে না। তো চাইলে আপনারা নিজেরা করতে পারেন। এই যে স্ট্রবেরির বাইরে দেখেন কি সুন্দর বীজ, আপনি বীজ থেকে করতে পারেন, সেটাতে একটু সময় লাগবে। আর সরাসরি চারা লাগালে সেটাতে ওই বছরই ফলন পাবেন। আমার গত বছরে বেশ কিছু চারা ছিল, কিন্তু বর্ষাকালে এটা সবসময় মাথায় রাখতে হবে, বৃষ্টির পানি যদি স্ট্রবেরি গাছে পড়ে তাহলে ওই গাছ মারা যাবে। তো আমারও অনেকগুলা গাছ ছিল, আল্লাহর রহমতে অধিকাংশই মারা গেছে। একটা গাছ কোনো রকমে আল্লাহর রহমতে আমি পেয়েছিলাম। সেই একটা গাছ থেকে আমার কতগুলো গাছ হচ্ছে আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু বেশ কয়েকটা চারা আছে। এখান থেকে এইখানে দেখি, এই যে এগুলোতেও কিন্তু এই যে স্ট্রবেরি আসতেছে। এখন স্ট্রবেরি কিভাবে চারা করা যায়, এই যে দেখেন স্ট্রবেরির মেইন থেকে এই যে এটাকে বলে লাইভ রুট, এরকম লতির মতো লাইভ রুটের মাধ্যমে সে চারা করে। এইটাকে যখন আরেকটু লম্বা হবে যে কোনো একটা মাটিতে আপনি বসিয়ে দিবেন, তখনই এখান থেকে চারা হবে। আমি দেখাই কিভাবে। এই যে এখান থেকে একটি লাইভ রুট গিয়েছে, এই যে দেখুন আমি মাটি দিয়ে দিয়েছি, এখান থেকে কিন্তু আবার চারা হবে। পাশের চারাটা ঠিক একইভাবে হয়েছে, বড় হওয়ার পরে আমি ওখান থেকে কেটে দিয়েছি। এই একটা গাছ থেকে কমপক্ষে আপনি 20 থেকে 25টা চারা পেতে পারেন যদি গাছটা সুস্থ সবল হয়। এই গাছের ভেতরে কিন্তু প্রচুর ফুল আছে, ফল আছে। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো এই যে ফুলগুলো আস্তে আস্তে ফলে পরিণত হচ্ছে। এই যে এখানে ফুল আছে। তো স্ট্রবেরি কিন্তু ওইরকম যত্ন নেওয়া লাগে না। স্ট্রবেরি গাছে আরও আছে, দিক দিয়ে আসেন দেখাই। এই যে এখানে কিন্তু এই যে স্ট্রবেরি আছে, এই যে নতুন স্টেম ছাড়তেছে তারা, এই যে এখান থেকে স্টেম থেকে নতুন চারা হচ্ছে। একটু কাছে এনে দেখানো হবে, এই যে দেখেন ছোট ছোট চারা হচ্ছে। এই চারাগুলো বড় হবে এবং প্রত্যেকটা থেকে ইনশাল্লাহ আপনারা স্ট্রবেরি পেতে পারেন। এখন স্ট্রবেরির মেইন ট্রিটমেন্ট বা কীভাবে আপনারা স্ট্রবেরি লাগাবেন, মাটিটা কীভাবে তৈরি করতে হয়। স্ট্রবেরির মাটি তৈরি করার ভাবে একটু সতর্কতা থাকতে হয়, যে নর্মাল শুধুমাত্র জৈব সার দিয়ে স্ট্রবেরি মাটিটা তৈরি করতে হবে। সাথে আপনাকে অবশ্যই ছাই এবং ঘরের যে আমরা হলুদ ব্যবহার করি খাবারের, ওই হলুদ কিছুটা দিয়ে মাটিটা তৈরি করতে হবে। হলুদ আর ছাই
তারা ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে। ছত্রাক হচ্ছে স্ট্রবেরির মেইন শত্রু। আর অন্য রোগ তেমন হয় না। এই মাটিটাতে আপনি ভুলেও কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করবেন না, এবং মাটিটা তৈরি করার পরে এটাকে কমপক্ষে 30 দিন স্টেবল রাখবেন। আগেই গাছ লাগাবেন না, 30 দিন পরে গাছ বসিয়ে দিন, তাহলে দেখবেন আস্তে আস্তে সুন্দর আপনার স্ট্রবেরি হচ্ছে। আর আমি কিন্তু এটাতে এক্সট্রা আর কোনো রকম কেমিক্যাল সার ইউজ করি নাই, শুধুমাত্র পানি। আর পানিটার ব্যাপারে খেয়াল রাখতে হবে, স্ট্রবেরি গাছ কিন্তু অতিরিক্ত পানি পছন্দ করে না। আপনি মগ দিয়ে ভালো করে পানি দিলেন, গাছ মারা যাবে, গাছের গোড়া শুকিয়ে যাবে, পরিমাণ মতো পানি দেবেন। এইভাবে আপনাকে গাছটা করতে হবে। এটা শুধু আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনাদের সাথে নাও মিলতে পারে। তবে যদি আপনাদের কোনো উপকার হয়, সেই ক্ষেত্রে নিজেকে সাকসেস মনে করব আমি। তো সেই পর্যন্ত হ্যাপি গার্ডেন।